পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমিন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুন। প্রিয়জনেরা, যিশুর জন্মের উপলক্ষে আমরা নবেনা প্রার্থনা করে আসছি। আজকে আমরা অষ্টম দিনের প্রার্থনা শুরু করি 23শে ডিসেম্বরে। আর একদিন বাকি আমরা নবেনা কমপ্লিট করে যিশুর জন্মের জন্য প্রস্তুতি হই। আমাদের প্রস্তুতি প্রভু যেন আমাদের আশীর্বাদ করতে প্রার্থনা করি। এই বড়দিন আমাদের জীবনে স্মরণীয় হয়, আমরা অন্তরালে যিশুকে গ্রহণ করতে পারি। তো আমরা প্রস্তুতি করি, প্রভুকে ডাকি। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা। আনন্দ করো সিয়ন কন্যা, করো উল্লাস জেরুসালেম কন্যা। দেখো আসবেন প্রভু মহান, ছুটবে সেদিন আলোর বাণ। পাহাড় হতে ঝরবে মাধুরী, রসে দুধ মধু পরাবার। আসবেন আসবেন ভাববাদী প্রভু, করবেন তিনি জেরুসালেম সংস্কার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা। দাউদ বংশ হতে সিংহাসনে বসতে আসবেন মানব ঈশ্বর। দেখবে সবাই দেখবে, হবে সবারই হৃদয়ে আনন্দ পারাবার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা। আসবেন আসবেন ইসরায়েল সাধু, তিনি মোদের রক্ষী প্রভু। শোভে শিরে রাজার মুকুট, সাগর হতে সাগর পার, নদী হতে ধারার সীমানায় রাজ্যে রাজ্যতার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা। দেবের দেখা প্রভু মোদের, নহে কথা মিথ্যা তার। ভুলে বিলম্ব তার চাপকান প্রতীক্ষায়, তিনি আসবেন আসবেন হয় না ভুলেনি তার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা। হবে প্রভুর অবতরণ, হয় যথাগমন তৃণ পরিবারি পরিষদ। প্রভু দিনে আসে ধারায় ন্যায়ের প্লাবন, হবে শান্তির শ্রবণ। বুঝিবে তারে বিশ্বের রাজগণ, সেবিবে তারে ধরায় সর্বজন। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা। মানবের তরে জন্মিবেন শিশু, শক্তি দল পরমেশ্বর। দাউদের পিতৃসিংহাসনে বসে রাজ্য পালনে হবেন শক্তির অধীশ্বর। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা। হে পরমেশ্বরের বেথলেহেম নগর, তোমা হতে হবে উদয় ইস্রায়েল।
স্বর্গ মর্ত আনন্দ করে দিন প্রভুর জন্মদিন, কারণ স্বর্গে ঈশ্বর মনুষ্য অবতার করে মানুষের মধ্যে জন্মগ্রহণ করে মনুষ্য শরীর ধারণ করেছে। সেই সঙ্গে আমাদের সমস্ত পাপ বহন করে মুক্তি আমাদের দান করে। তাই আমরা এই মুক্তিদাতা যীশুখ্রিস্টের আগমনের স্বর্গের সঙ্গে মর্ত আনন্দ করতে চেষ্টা করি। এই গান গিয়ে সামসঙ্গে স্বর্গ আনন্দ করে মর্ত করো জয় উল্লাস। স্বর্গ আনন্দ করো মর্ত করো জয় উল্লাস, পর্বতমালা করো আনন্দ প্রকাশ। পর্বতমালা হতে ওঠে আনন্দ ফুটে, উত্তরমালা হতে এসে নেয় বন্যা ছুটে। জানি জানি মোদের প্রভু আসবেন, নিজ দিন জানি দয়া করবেন। হে গগন হে মেঘ করুণে দাতার বর্ষণ, হে ভূতল খুলে মুক্তিদাতা করো উদ্ঘাটন। হে প্রভু আমাদের করো শরণ, মোদের দাও তব মঙ্গলময় দর্শন। প্রভু তোমার দয়ায় করো দর্শন দান, করো মোদের আত্মার পরিত্রাণ। প্রভু পাঠাও মেষশাবককে পৃথিবীতে, মরুভূকে শিলা হতে কন্যা সিয়ন পর্বতে। এসো প্রভু গুণময় ঈশ্বর করতে আমাদের উদ্ধার, দেখলে বদন তোমার হবে মুক্তি সবার। এসো প্রভু দাও তব দর্শন শান্তির মাঝে, তোমার সমীপে বিশুদ্ধ মন আনন্দে নাচে। প্রভু জানিতে দাও তব পথরাতরে, যারা মুক্তির বাণী সর্বজনে। এসো প্রভু জাগ্রত প্রতাপে তোমার, করো আমাদের করো হে উদ্ধার। এসো প্রভু মোদের মাঝে বিলম্ব করো না, করো তব জাতির পাপের মার্জনা। আহা আকাশভেদী করো অবতরণ, তোমার সম্মুখে পর্বতমালার হবে অবসরণ। কেরুবিন গণে উঠে তব অবস্থান, এসো প্রভু করো শ্রীবদনের দর্শন দান। পিতা পুত্র পবিত্র আত্মন, করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা চের গৌরবান, এবে সদা হোক তাদের গুণগান। আমাদের অগ্রগামী হয়ে নিষ্কলঙ্কে শাবক আগমন করেন মেলকিসেদেক প্রথায়। তিনি অনাদি অনন্ত অভিষিক্ত যাজক, যিনি ন্যায়রাজ চিরস্থায়ী রাজাধিকার। ধন্য পরমেশ্বর, প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। মতি রচিত মঙ্গল সমাচার হে প্রভু তোমার জয় হোক। অধ্যায় 2 থেকে 3। পণ্ডিতের আগমন। হেরোদ রাজার সময়ে জুদিয়ার বেথলেহেমে যিশুর জন্ম হওয়ার পর হঠাৎ প্রাচ্য দেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে জিজ্ঞাসা করলেন, ইহুদিদের নবজাত রাজা কোথায়? আমরা পূর্বে তার জ্যোতিষ্ক দেখেছি ও তার সামনে প্রণিপাত করতে এসেছি।
একথা শুনে হেরোদ রাজা উদ্বিগ্ন হলেন ও তার সঙ্গে গোটা জেরুসালেমও উদ্বিগ্ন হলো। সকল প্রধান যাজক ও জাতির শাস্ত্রীদের সমবেত করে তিনি তাদের কাছে জানতে চাইলেন সেই খ্রিস্টের কোথায় জন্মাবার কথা। তারা তাকে বললেন, জুদেয়ার বেথলেহেমে, কেননা নবী যে কথা লিখেছিলেন তা এ, জুদা দেশের হে বেথলেহেম, জুদার নেতাদের মধ্যে তুমি আদৌ হীনতম নও, কারণ তোমার থেকে বের হবেন এক জননেতা, যিনি আমার জনগণ ইসরায়েলকে প্রতিপালন করবেন। তখন হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডেকে কোন সময়ে জ্যোতিষ্ক দেখা দিয়েছিল তাদের কাছ থেকে তা সঠিকভাবে জেনে নিলেন এবং এই বলে তাদের বেথলেহেমে পাঠিয়ে দিলেন, আপনারা গিয়ে ভালো করে সেই শিশুর খোঁজ নিন, খোঁজ পেলে আমাকে সংবাদ দিন, যেন আমিও গিয়ে তার সামনে প্রণিপাত করতে পারি। রাজার কথা মতো তারা বিদায় নিলেন। আর দেখো, পূর্বে তারা যে জ্যোতিষ্ক দেখেছিলেন তা তাদের আগে আগে চলল, যতক্ষণ না সেই স্থানের উপরে এসে থামল, সেখানে শিশুটি ছিলেন। জ্যোতিষ্কটা দেখতে পেয়ে তারা মহা আনন্দে অতিশয় আনন্দিত হলেন এবং ঘরের মধ্যে প্রবেশ করে শিশুটিকে তার মা মারিয়ার সঙ্গে দেখতে পেলেন। তখন ভূমিষ্ঠ হয়ে তার সামনে প্রণিপাত করলেন, পরে নিজেদের রত্নপেটিকা খুলে তাকে উপহার দিলেন, সোনা, ধূপধুনো ও গন্ধনির্যাস। পরে যেন হেরোদের কাছে ফিরে না যায়, স্বপ্নে তেমন আদেশ পেয়ে তারা অন্য পথ দিয়ে নিজেদের দেশে ফিরে গেলেন। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন, এখন আমরা প্রাচ্য দেশে পণ্ডিতেরা যিশুকে দর্শন করতে আসছে। তারপরে আর কয়েকজন আছে, তারা কারা জানেন? পণ্ডিতদের পরে আর কেউ আসছিল দেখতে? রাখালেরাও আসলো। রাখালেরা কীরকম এসেছিল? স্বর্গদূতের সংবাদ পেয়ে স্বর্গদূত তাদের কাছে জানালেন। পণ্ডিতেরা কী করে এসে? স্বর্গদূত পণ্ডিতের কাছে যায় না। পণ্ডিতেরা তার শিক্ষা দীক্ষা দ্বারা জানতে পেরেছেন যীশুখ্রিস্টের জন্মের কথা। যীশুখ্রিস্টের জন্মের কথা কারোর দিকে ঈশ্বর স্বর্গদূতের শক্তিতে প্রকাশ করে, কারো তার জ্ঞানে পড়াশোনায় তারা জানতে পারে। তারা জানতে পেরে আসলো, বা স্বর্গদূত এই রাখালদের জানালো। রাখালদের কোনো বিদ্যা কিছু নেই যে তারা পড়াশোনা করা, তা নয়। তারা জ্ঞান পাওয়ার মতো কথা নেই, তারা সাধারণ মানুষ। তার জন্য তাদের কোনো জানা উপায় নেই। তার জন্য তারা কী করলে? স্বর্গদূতের জানালে। কিন্তু পণ্ডিতেরা, তাকে বলে পণ্ডিত মানে দিব্য, তাদের জ্ঞান, এই জ্ঞানীগুলো ঈশ্বরকে জেনেছে তাদের জ্ঞানের দ্বারা, বুদ্ধি দ্বারা, তাদের পড়াশোনাতে বুঝতে পেরেছে যে এরকম একটা ঘটনা হয়েছে। তাই যাই হোক, দুজনে এসে যিশুকে প্রণিপাত করে এরা যখন আসলো, তারা এত জ্যোতিষ্ক, তারা উদিত হতে দেখলো। এই তারা দেখে তারা কোথায় এলেন? জেরুসালেমে এসেছেন। জেরুসালেমে এসে তারা কোথায় গেলেন? হেরোদ রাজার বাড়িতে গেলেন। কারণ যিশু তো রাজা, তাহলে রাজবাড়িতে জন্ম হবে বলে ঢুকলো। কিন্তু কী হলো জানো? সেই বাড়িতে প্রবেশ করা মাত্রায় তারা আর দেখতে পায় না। কারণ হেরোদ রাজার বাড়িতে যিশু প্রবেশ করতে পারে না, যিশু নেই। এই তারাটা বাইবেলে লেখা আছে প্রভাতী তারা বলে ডাকা, সেই তারা স্বয়ং যীশু খ্রিস্ট। মনে হচ্ছে প্রত্যাদেশ গ্রন্থে সার সম্বন্ধে লেখা আছে। তারা এই মনে হচ্ছে 22 অধ্যায়, দেখি প্রত্যাদেশ গ্রন্থে 22 অধ্যায়ে যিশু এ কথা বলছে, যখন কে আত্মপ্রকাশ করে জানাচ্ছে।
যখন আত্মপ্রকাশ অধ্যায় 12-তে অধ্যায় 22-এ পদটা 16-তে আছে, আই জিসাস বলছে আমি যিশু, হাউ সেন্ড মাই এঞ্জেল টু অ্যাটেস্ট দিস থিংস টু ইউ। এ কথা আমাদের জানার জন্য আমি যিশু আমার দূত পাঠাচ্ছি। তারপরে কি বলছে তারা বাংলাতে পড়ে শোনাবো, তাহলে বাংলা ভালো মতো শুনতে পার। দেখি, আমি যিশু মণ্ডলীর খাদিরে তোমাদের কাছে এই সমস্ত বিষয়ে সাক্ষ্য দিতে আমার দূতকে পাঠালাম। আমি দাউদ বংশের মূল শিকড়, আমি উজ্জ্বল প্রভাতি তারা। তারা তাহলে কে আছে? যিশু নিজেই আছে। তাই দেন পণ্ডিতেরা কাকে দেখলো? যিশুকে দেখলো, যিশুকে দেখলো। তারা যিশুর দর্শন পেয়েছে, যিশুকে দেখলো, দেখিয়ে আসছে। কিন্তু তারা কেন ওই রাজা হেরোদের বাড়িতে, রাজবাড়িতে প্রবেশ করলো না? কারণ হেরোদের রাজা যিশুর ঘাতক, যিশুকে হত্যা করতে চেষ্টা করা ব্যক্তি ছিল। হেরোদের রাজা সম্বন্ধে আপনি একবার বলে দিলেন, স্মরণে আসে কিনা জানি না, একদম সবচেয়ে দুষ্ট একটা রাজা ছিল। তার নিজের ছেলেদের পর্যন্ত মেরে ফেললো। তো তার বিরোধী করতে দেখে, অপোজ করছে বাবাকে, তখন নিজের ছেলেদের পর্যন্ত মেরে ফেললো। এত কঠিন ছিল বলে সে কী করলো, তার মরণের সময় জানে কেউ তার মানে কি কানাকাটি করবে না, আনন্দ করবে। তার জন্য কী করলেন, এই দেশের সবচেয়ে ভক্তিপ্রাণ, বিশ্বস্ত, সবচেয়ে ভক্তদের অনেক ইহুদিদের ধরে রেখেছিল। তারপর আমি মরলে ওদের মেরে ফেলবে, ওদের জন্য জনগণ কান্নাকাটি করবে, এই আমার জন্য হয়ে যাবে বলেছে। এত দুষ্ট রাজা ছিল, সেটা মনের মতলব বুঝতে পারি, কারণ যিশুকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। পণ্ডিতদের বলে তোমরা গিয়ে ভালো মতো খোঁজ করো, কোথায় কোথায় জন্ম হয়েছে, তারপর আমাকে এসে বলো, আমিও গিয়ে পূজা করব নাকি মেরে ফেলবো। তাই তো কপট জীবন, তাকে মেরে ফেলার জন্যই সেই সিদ্ধান্ত নিল। তার জন্য পণ্ডিতেরা ফিরে যেন হেরোদের রাজার কাছে যায়নি, যেতে দরকার নেই, কারণ হেরোদের রাজাকে খুঁজতে আসেনি। কাকে খুঁজতে আসলো? যিশুকে। যিশুকে পেয়েছে কেন আবার ফিরে হেরোদের রাজার কাছে কেন যাব? দরকার নেই, প্রয়োজন নেই। তাই এরা যে ঈশ্বরের দুধ স্বপ্নে তাদের বলেছে, এরকম চলে গেল। পরে হেরোদের কী করলেন জানে আপনারা? জানে, ওর হেরোদে গিয়ে সকল শিশুদের বেথলেহেমে এবং আশপাশে গ্রামে সকল 2 বছর বয়সে নিচে থাকা সকল বাচ্চাদের মেরে ফেললো। ভাবছিল এর মধ্যে যিশুকেও মেরে ফেলতে পারবে, মারা হবে। কিন্তু হেরোদের প্ল্যান আলাদা, ঈশ্বরের পরিকল্পনা আলাদা। ঈশ্বর তাকে মিশর দেশে ওই রাতে, পণ্ডিতেরা চলে যাওয়া ওই রাতে স্বপ্নে বললেন জোসেফকে, বাচ্চাকে নিয়ে মিশর দেশে যাও। ওই রাতে মারিয়াকে নিয়ে, প্রসবের পরে অত কষ্ট ক্লেশ আছে, নারীর শরীর এত দুর্বল, তবুও তাকে নিয়ে দীর্ঘ যাত্রা করে, পর্বত অঞ্চল পার হয়ে দীর্ঘ যাত্রা করে মিশর দেশে পৌঁছে যায়। সেখানে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে এদের আমি একটা শিক্ষা দেব, কেন ওরা মিশর দেশে গেছে, তাদের একটা অর্থ আছে। এখন আমি বলতে সময় পাবো না, আমি একটু চিন্তা করি একটা শিক্ষাগুলো ওর বিষয়ে দেব। সেখানে গিয়ে বাসুদ্ধি করে ধরে হেরোদের মৃত্যুর পরে চলে আসছে। এখন পণ্ডিতেরা যিশুকে দর্শন পেয়ে যিশুর কাছে রত্নপেটিকা খুলে সোনা, ধূপধুনো, গন্ধনরজাস সমর্পণ করলেন। এটাদের মানে আপনারা জানেন, সোনা মানে রাজাকে সমর্পণ করা, রাজর্ষি যিশুকে সমর্পণ করা। ধুনো মানে ও কি জানো, যে সেটা রুকো ধুনো মানে যীশুখ্রিস্ট পুরোহিত আছে, ঈশ্বরের পুরোহিতত্ব এবং ঈশ্বরত্ব প্রকাশ করার জন্য ধুনো দেয়। গন্ধনরজাস কিসের জন্য দিচ্ছে? গন্ধনরজাস দিচ্ছে যীশুখ্রিস্টের যাতনা ভোগের জন্য, মরণের জন্য। তাই যিশুর মরণ, যিশুর যাজকত্ব, যিশুর প্রাবর্তিক জীবন সব কিছু ওটা সূচনা করে। সেটা পণ্ডিতদের এই সমর্পণের সম্বন্ধে আমাদের পিতৃপুরুষেরা, আমাদের পূর্বপুরুষেরা বলে, এদিকে the wealth of the perfume of Arabah, gold, symbol of the royalty of God.
ডিভিনিটি ইনসেন্স ঈশ্বরত্ব সূচনা করে ধুনো। মির যিশুর প্যাশন সাফারিং অফ জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের যাতনা ভোগ, যিশুর মরণের সময় মীরা যিশুর গায়ে এটা সুগন্ধ মাখানো, সেটা সমর্পণ এসে মানে হচ্ছে যিশুর জন্মের সময়ে পণ্ডিতদের দ্বারা যিশুর ভবিষ্যৎ জানিয়ে দিচ্ছে। সে তো রাজা, সে তো ঈশ্বর, সে তো পরিত্রাণ করতে, মৃত্যুবরণ করতে এসেছেন। এটা সুন্দর শিক্ষা সের মধ্যে আছে। যিশুর মরণ, যিশুকে মেরে ফেলা হবে, যিশু তো পুরোহিত এবং ঈশ্বর, তার জন্য ধুনো ঈশ্বরকে সমর্পণ করে। গন্ধর্যাস তার মৃত্যু, তার প্যাশন, যন্ত্রণা ভোগের কথা স্মরণ করে। এই সব কিছু স্মরণ করে ঈশ্বর এই পণ্ডিতদের দ্বারা প্রকাশ করে দিচ্ছে। তা যীশুখ্রিস্টের এই সমর্পণের পরে পণ্ডিতেরা ফিরত গেল। পণ্ডিতরা যখন রাজবাড়িতে বার হলো, তারাও বার হলো, দেখা দিল। কোথায় থামলো? বেথলেহেমে, যেখানে যিশু থাকলে সেখানে থামলো। আর তারা আর দেখতে পায় না। আর যিশুকে দেখার পর তারা আর নেই। তার মানে হচ্ছে তারা যীশুখ্রিস্ট আছে। তারা এই আনন্দের সঙ্গে তাদের কিছু সমর্পণ করলো। আমরাও তাই যীশুখ্রিস্টের কাছে এই বড়দিনে আমরা কিছু না কিছু সমর্পণ করি, আত্মসমর্পণ। যিশু আপনাদের কাছ থেকে, আমি বললাম, কিছু চাই না, শুধু চাই আপনাদের পাপমোচন, আপনাদের পাপ স্বীকার করে প্রভুর দিকে ফিরে আসা, মন পরিবর্তন করা মাত্র ঈশ্বর চাইছে যেন আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করতে যেন পারে। এই শিক্ষাগুলো আমরা মনে রেখে প্রস্তুতি করি যিশুরকে অন্তরালে গ্রহণ, সবাই যেন পাপ স্বীকার করে। আরেকদিন মাত্র বাকি আছে, নবেনা শেষ করে আমরা যিশুর জন্ম পার্বণ করব। ভালো মতো পরিষ্কার করে, অন্তর বাইর সব পরিষ্কার করে আমরা যিশুকে গ্রহণ করবো, আমাদের আনন্দ করবো। কারণ আমাদের মুক্তির সাধন করা যিশুর জন্ম, আমরা আনন্দ করি। তাই আমরা এখন উঠে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে আমরা প্রভুর স্তুতি গান করি। কারণ অন্ধকার দূর করেছে, মারিয়ার গর্ভে যিশু ধারণ করেছে, জন্মগ্রহণ করেছে, তার স্বর্গীয় আনন্দ আমাদের দান করেছে। আমরা যিশুকে দেখতে পাই, দয়া দেখিয়েছে। সেই যিশুকে উচ্চ কণ্ঠে আমরা স্তুতি করি, উচ্চ কণ্ঠে ছন্দমুক্ত নিকট সত্যকে প্রকাশে গান গেয়ে আরাধনা করি। কণ্ঠে ছন্দমুক্ত নিগুড় সত্যকে প্রকাশে, নিদ্রা হইবে দূরিত ঝলকে যিশু আকাশে, দয়া বসে ঋণ শোধে মেষাবকে তা প্রেরিত, চোখে হোক পারে ক্ষমা যাচিত, বিশ্বের ভরে ন প্রণেতা ধরি নার দেহ মাংস, হবেন দেহের দেহে ত্রাতার দিতে সপ্রাণীর ধ্বংস, নির্মলা তরণী দেহের প্রবেশে দিব করুণা, প্রকাশে মাতৃ শরীরে নব রহস্য জানা, মারিয়া লোভিনী বার ধরিলেন ঈশ্বরের দানা, তাহার বিশুদ্ধ কলে বর হলো পরমেশ্বরের আলয়, স্বর্গীয় তৃতীয় মহিয়া পিতা পুত্র পবিত্রতা, করিব চির গৌরব দান, গাহিব তাদের মহিমা। 23 ডিসেম্বর। হে ইম্যানুয়েল, তুমি আমাদের রাজা ও
বিধানদাতা, জাতি সকল তোমার প্রতীক্ষায় আছে। তুমি তাদেরও মুক্তিদাতা, তুমি আমাদের সকলকে মুক্ত করতে এসো। হে প্রভু, তুমি আমাদের ঈশ্বর। মা মারিয়ার সঙ্গে আমরা ম্যাগনিফিক্যান্ট গাই গেয়ে আরাধনা করি। প্রাণ আমার পরমেশ্বরের মহিমা গায়, নাচে হৃদয় ত্রাতা প্রভুর প্রেমের প্রেরণায়। তার করুণা ধরায় ভরা দীনদাসীর প্রাণ, তাই সকলে ধন্য বলে করে গুণগান। অসীম শক্তিশালী প্রভু পবিত্র নাম তার, আমার পরে নিত্য ঝরে করুণায় অপার। সারা সদা শ্রদ্ধা ভয় করে যেন তাই, পুরুষে পুরুষে তারা তার কৃপা পায়। নাশ করে অহংকারী সকল অহংকার, দেখিয়ে দেন প্রভু কত শক্তি আছে তার। অনায়াসে ঘুচিয়ে দেন প্রতাপশালীর মান, বিনীত দুর্বলে প্রভু করেন গৌরব দান। দয়াল প্রভু তৃপ্তি দেন দীনার ক্ষুদিতে রে, লিপ্ত হৃদয় করেন তিনি গর্বিত ধনী রে। রক্ষা করার জন্য প্রভু আপন অঙ্গীকার, ইসরায়েল রক্ষা করেন দয়ার অবতার। মহাপ্রাণ আব্রাহাম ও তার বংশধর গণে, অপার স্নেহ দিয়েছেন আপন অপার গুণে। পিতা পুত্র পবিত্র আতন, করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা যে রূপ গৌরবান, এবেও সদা হোক তাদের গুণগান। হে ইম্যানুয়েল, তুমি আমাদের রাজা ও বিধানদাতা, জাতি সকল তোমার প্রতীক্ষায় আছে। তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের সকলকে মুক্ত করতে এসো। হে প্রভু, তুমি আমাদের ঈশ্বর। আমরা প্রার্থনা করি। হে প্রভু, অনুনয় করে তুমি বিলম্বে না হয়ে সত্তর এসো প্রভু। দিব্য প্রভাবের সাহায্য আমাদের প্রদান করো, তাহলে যারা তোমার দয়ার উপর নির্ভর করছে তারা তোমার আগমনে সান্ত্বনায় উচ্ছ্বসিত হবে। পবিত্র আত্মার সঙ্গে তুমি পিতার সঙ্গে যুগে যুগে বিরাজমান। এসো পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি।
করে তোমার আরাধনা প্রিয় যিশু আরাধনা করে তোমার আরাধনা প্রিয় যিশু আরাধনা 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 হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক যেমন আদিতে হতো এখনো তেমনি হয় এবং যুগ যুগে চিরকাল হবে আমেন প্রার্থনা 2 হে পরমেশ্বর শাস্ত্রে কথায় তুমি ভালোবাসা তোমার ভালোবাসায় আমাদের সৃষ্টির কারণ তোমার ভালোবাসার গুণে আমরা তোমার সন্তান হবার কৃপা লাভ করেছিলাম কিন্তু পাপ করে পিতা পুত্রের এই মধুর আত্মীয়তা আমরা তুচ্ছ করেছি তখন তোমার ভালোবাসায় আমাদের পরিত্রাণের জন্য তোমাকে প্রেরণ করেছে দেহ ধারণ করে ক্রুশে প্রাণ দিয়ে তুমি আবার আমাদের সঙ্গে তোমার সে অপূর্ব সম্বন্ধ স্থাপন করেছ হে প্রিয় ত্রাণকর্তা যিশু পিতার কাছে যাওয়ার সময় তোমার ভালোবাসায় আবার একটি নতুন আশ্চর্য ব্যবস্থা করতে তোমাকে বাধ্য করেছে তুমি বলেছিলে আমি অনাথ অবস্থায় তোমাদের ফেলে যাব না আর একটি রূপ ধারণ করে ভাই ভাইয়ের আরো ঘনিষ্ঠতায় তুমি প্রত্যক্ষভাবে আমাদের কাছে থাকতে চাও এবং অন্তরে আসতে চাও হে প্রভু তোমার প্রতিজ্ঞা রক্ষা করে তুমি আজ এখানে আমাদের সঙ্গে আছো সত্যি এই বেশে আমরা তোমাকে দেখতে পাই অনুভব করতেও পারি তুমি আমাদের ঈশ্বর ও পিতা তুমি আমাদের বন্ধু ভাই হে প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো আমেন প্রভু যিশুর এই পূর্ণ আশীর্বাদ আমরা গ্রহণ করি আমরা নবেনা প্রার্থনা করে আমাদের পরিবার দেশ রাষ্ট্র ধর্ম সকলকে সমর্পণ করি বিশেষ করে দুঃখী পীড়িত অসুস্থ ব্যক্তিদেরও সমর্পণ করি আর যদি যিশুকে চিনে না যিশু গ্রহণ করে না তাদের জন্য মন পরিবর্তনের জন্য প্রার্থনা করে আমরা এই আশীর্বাদ লাভ করি আমাদের পরিবার সকলকে আশীর্বাদ করতে প্রার্থনা করি নমো খ্রিস্ট দেহ সংস্কার নমো প্রভু মহিয়া প্রাচীন কালে হৃদিনায়া এখন নূতন সংবিধান দেখো মনে দুর্বলতা বিশ্বাস করুক সমাধান পরম পিতায় মহান পুত্রে জানাই মোরা স্তুতিগান তাদের গৌরব ওকে গোত্রে ও প্রশংসা জয় সম্মান পবিত্রতা সমস্ত প্রেম হোক মহিমা বিরাজমান আমেন। এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর এই অপূর্ব সংস্কার রেখে গিয়েছে তোমার যন্ত্রণা ভোগে শ্রদ্ধে চিহ্ন অনুগ্রহ করে বর দাও যে আমরা তোমার দেহ রক্তের পূর্ণ সংস্কারকে মন শ্রদ্ধা করি
যেন আমাদের অন্তরে তোমার পরিত্রাণের ফল সর্বদা অনুভব করতে পারে। জীবনময় সর্বনিয়ন্ত ঈশ্বরূপে তুমি যুগে যুগে বিরাজমান। আমেন। হাট্টপাত করি। সর্বশক্তিমান ঈশ্বর, এই পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদের তোমাদের অন্তরে প্রবেশ করে ওদের শান্তি প্রদান করে আর বেদিতে নয় তোমার হৃদয়তে নয় প্রভু প্রবেশ করতে পারে পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। আমেন। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হইতে এখনো তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন। তুমি এসেছো আমাদের হৃদয়ে, তোমার ওই পবিত্র রুটি বেশে, তোমার ওই পবিত্র রুটি বেশে তুমি এসেছো আমাদের হৃদয়ে, তুমি এসেছো আমাদের হৃদয়ে, তুমি এসে